রোনাল্ডোর পর্তুগাল ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজের রাউন্ড ওয়ানে ডিআর কঙ্গোর সাথে 1-1 গোলে ড্র করে বসে। আর এইটা ড্র করার পর থেকে অনেকে তুলনা করতেছে লিওনেল মেসির সাথে, যে মেসি যদি 3টা গোল করতে পারে, কিলিয়ান এমবাপ্পে 2টা গোল করতে পারে, তাহলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কেন ওয়ার্ল্ড কাপে গোল করতে পারে না? ভাই, আমি তো এখানে রোনাল্ডোর কোনো ভুলই দেখতে পারতেছি না। আমি তো আজকের পুরো ম্যাচটা দেখার পর থেকে শুধুমাত্র ব্রুনো ফার্নান্দেজ ব্যতীত অন্য কোনো প্লেয়ারের আমি কোনো মিস্টেক খুঁজে পাই নাই। যদিও গোলকে 2-1টা মিস্টেক করছে দেখতে পাইছি, কিন্তু যদি অ্যাটাকিং লাইনের কথা বলি তাহলে সেখানে আমি ব্রুনো ফার্নান্দেজ ব্যতীত অন্য কোনো প্লেয়ারের মিস্টেক খুঁজেই পাচ্ছি না। কেননা ব্রুনো ফার্নান্দেজ যে রোনাল্ডোকে পাস দিবে সেই জিনিসটাই তার মাথাতে নাই। সে শুধু একবার পিছনে নেয়ার পোস্টে পাস দেয়, একবার গোলকিতে অন টার্গেট শ্যুট করে, অফ টার্গেট শ্যুট করে, কিন্তু তার সামনে যে সেন্টার ফরওয়ার্ডে রোনাল্ডো অপেক্ষা করতেছে বলের জন্য, সে রোনাল্ডোকে একটা বারের জন্য পাস দিচ্ছে না। সে শুধু কয়েকটা কি পাস দিছে, কিন্তু সে রোনাল্ডোকে যে স্কোর করার মতো কোনো পাস দিবে বা সে অন টার্গেট শ্যুট করবে এরকম কোনো পাস দিবে, সেইটার কোনো চান্সই আমরা দেখতে পাই না আজকে পুরো ম্যাচের শুরুর দিকে যদি কথা বলি, আজকের ম্যাচে 5ম মিনিটে পেদ্রো নেতোর পাস থেকে অসাধারণ একটা হেড গোল করে জোয়াও নেভেস। আর এই গোলটা দেখার পর থেকে আমার মনে হচ্ছিল যে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে যে বায়ার্ন মিউনিখের এগেইনস্টে পিএসজির হয়ে জোয়াও নেভেস যে গোলটা করেছিল সেইটার মতো একদম দেখে মনে হচ্ছিল। 2টা গোল প্রায় সিমিলার ছিল, একই রকম পাস থেকে একই রকম হেড গোল করেছে জোয়াও নেভেস। আর এই গোলটা দেখার পর থেকে আমার জোয়াও নেভেসের প্রতি ভালোবাসাটা একটু বেড়ে যায়, কেননা তারা রোনাল্ডোর স্বপ্ন পূরণের আশায় চলতেছে। কিন্তু ভাই, ব্রুনো ফার্নান্দেজ ভাই, তোমার আইডিওলজি চেঞ্জ করতে হবে, তোমার খেলার ধরন চেঞ্জ করতে হবে। রোনাল্ডোকে পাস দেওয়া বাড়াও, তুমি জিদানের মতো হও, যে জিদান মাঠে এসে যেমন বলতো যে পাস টু রোনাল্ডো অ্যান্ড গোল করে চলে যাচ্ছিল, এরকম হও ভাই। তোমরা রোনাল্ডোকে মানে মেশিন হিসেবে কাজে লাগাও, তাকে প্রচুর পরিমাণে বল ডেলিভার করো। অন্তত পক্ষে একটা ম্যাচে তাকে 7 থেকে 8 বার বা 10 বার বল ডেলিভার করো, সে 1 থেকে 2টা গোল কনভার্ট করবেই, এটা আমি লিখে দিতে পারি। কিন্তু সেখানে ব্রুনো ফার্নান্দেজ এক একবার নিজে ট্রাই করে, এক একবার মানে কি পাস দেয়, এক একবার নেয়ার পোস্টে শট করে, যেখানে রোনাল্ডোর কোনো ধারে কাছ দিয়ে বল যায় না। আচ্ছা, তারপরের হিসাবে আসি আমরা। ম্যাচের শুরুর দিকে বার্নার্ডো সিলভা একটা ইয়েলো কার্ড কনসিড করে, তারপরে রোনাল্ডো এসে সেটা বলেছে যে বার্নার্ডো সিলভা ফার্স্ট টাচটা বলের ওপরে ছিল, তারপরেও রেফারি কেন যেন ইয়েলো কার্ড তাকে দিল। রোনাল্ডো অ্যাপ্লাই করার পরেও রেফারি কোনো কথাই শুনলো না। আর ফার্স্ট হাফের একদম লাস্টের দিকে সম্ভবত উইসা তার নাম, সে একটা হেড গোল করে, যার পরে মনে হয়েছে মানে সেই গোল দিয়েই হাফ টাইম শেষ হয়ে গেছে। আর হাফ টাইমে অ্যাডিট টাইমে সেই গোলটা করেছে। সেই গোলটা দেখে আমার মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো বা আবার জীবিত হলো, কেননা ম্যাচটা একতরফা হয়ে গেছিলো কিছু, যদিও কয়েকটা চান্স ক্রিয়েট করছিল ডিআর কঙ্গো, কিন্তু তারপরেও আমার কাছে পার্সোনালি মনে হচ্ছিল যে ম্যাচটা একতরফাই হয়ে যাচ্ছে। কিন্তু আমি ভেবেছিলাম যে এই গোলটা হওয়ার পর থেকে ম্যাচটা একদম মানে আবার হাড্ডাহাড্ডি লড়াই হবে, আবার মানে পর্তুগাল গোলের জন্য মরিয়া হয়ে থাকবে। কিন্তু সেই জায়গায় আমরা মানে সেকেন্ড হাফে তেমন কিছু দেখতে পারলাম না। সেকেন্ড হাফের শুরুর দিকে ম্যাচের 54 মিনিটে জো ক্যান্সেলো একটা অসাধারণ ব্যাক ভলি শ্যুট করে, যেটা কিনা দেখতে অনেক সুন্দর একটা গোল ছিল। মানে সেইটা যদি হতো, সেই গোলটা যদি হতো, তাহলে আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ জো ক্যান্সেলোকেই দেওয়া হতো। কিন্তু আনফর্চুনেটলি সেই গোলটা অফসাইডের ফাঁদে পড়ে যায়। অ্যান্ড তারপরে ম্যাচের 68 মিনিটে রোনাল্ডো তার ফার্স্ট অ্যাটেম্প নাই গোল করার, মানে আজকের ম্যাচে ফার্স্ট গোল করার অ্যাটেম্প নাই রোনাল্ডো, যেটা কিনা আনফর্চুনেটলি শর্ট অফ টার্গেট ছিল, অর্থাৎ মাঠের বাইরে দিয়ে বলটা গেছে। আর তারপরেই হাইড্রেশন ব্রেক দিয়ে দেয়। অ্যান্ড হাইড্রেশন ব্রেকের পরে রোনাল্ডো একই প্লেসে একই রকমভাবে একই রকম পাস থেকে সেম আরেকটা শ্যুট করে, যেটা কিনা একই রকমভাবে আনফর্চুনেটলি শর্ট অফ দ্য টার্গেট হয়ে যায়। মানে সেই শটটাও আনফর্চুনেটলি মাঠের মানে গোল পোস্টের বাইরে দিয়ে যায়। এরপরে রোনাল্ডো আরও একটা শ্যুট করেছিল, যেটাও কিনা ছিল শর্ট অফ টার্গেট। মানে পুরো ম্যাচে রোনাল্ডো শর্ট অন টার্গেট একটাও করতে পারে নাই। কিন্তু আপনারা কেউ হতাশ হবেন না, এরপরে আরও 2টা ম্যাচ আছে, সেই ম্যাচগুলোতে রোনাল্ডো অবশ্যই ম্যাচ বের করবে এবং রোনাল্ডো একটা নিউ রেকর্ড করতে যাচ্ছে, যেটা হলো 6টা ভিন্ন বিশ্বকাপে গোল করার একটা রেকর্ড। এটা রোনাল্ডোর হাতে আছে সুযোগ। আর 2টা ম্যাচ আছে, এই 2টা ম্যাচে আরও তো পর্তুগাল তো পরের রাউন্ডে কোয়ালিফাই করবে অবশ্যই, সেখানেও সুযোগ থাকবে, কিন্তু রোনাল্ডো মানে সেই সুযোগটা এখানেই কাজে লাগাতে পারবে। আর মানে আপনি একটা জিনিস ভাবতে পারেন যে মেসিও তো 6টা বিশ্বকাপ খেলেছে, কিন্তু মেসির 6টা বিশ্বকাপে গোল করার রেকর্ড নাই। মেসি এখনও পর্যন্ত 5টা বিশ্বকাপে গোল করেছে 2026 সহ। আর মেসি যেহেতু 6টা বিশ্বকাপ খেলেছে, তার 2010-এর যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপে মেসি কোনো স্কোর করতে পারে নাই, যেই জন্য মেসির এই রেকর্ডটা করার সুযোগ নাই। আর সম্ভবত 2030 বিশ্বকাপ মেসি খেলবেও না, সেইটা তো পসিবিলিটি নাই। আর তো মেসির এই রেকর্ডটা টাচ করার কোনো সুযোগও নাই। রোনাল্ডো যদি এরপরের 2টা ম্যাচের মধ্যে কোনো গোল করতে
করতে পারে অথবা তারপরে নকআউট স্টেজে কোনো গোল করতে পারে, তাহলে রোনাল্ডো এই রেকর্ডটা করে ফেলে দিবে। আর আজকের ম্যাচ দেখার পর থেকে আপনার কোন কোন অভিজ্ঞতা হয়েছে, আপনি কোন কোন জিনিসের শিকার হয়েছেন, কোন কোন জিনিসের সাথে আপনার মানিয়ে নিতে হয়েছে, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা জিনিস কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না, সেটা হলো রোনাল্ডো কি এই রেকর্ডটা ভাঙতে পারবে কি পারবে না। আর মেসি এবং এমবাপ্পেদের সাথে যেভাবে রোনাল্ডোকে তুলনা করা হচ্ছে, সেই তুলনাগুলো কি যুক্তিসঙ্গত নাকি না, এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।